নবীর প্রেম। আর এই মাস যখন সিদ্দিক আকবরের মাস ওয়াফাতের, গোটা বিশ্বকে তাক লাগাই দেয়। আবু বকর পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জেনে বুঝে জানটা তুলে দেওয়া, এটা কুফরি, জাহান্নামী, 1 নাম্বার হয়ে যায়। আর আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফার নূরানি ঘুম মুবারক সর্ফ 1 বার 2 বার 3 বার সমস্ত গর্ত কোশিশ করে দেখলেন, সিদ্দিকের বেলায়েতের পাওয়ার হাত স্বাভাবিকভাবে লাগাম। সর্প বলতে লাগলেন 1350 বছর বয়সী সর্প। এত টুস দিয়ে দেখলাম কোন প্রকারে একটা গর্তের নাড়াও খুঁজতে পারলাম না। শেষ পর্যন্ত পায়ের গোড়ালি নিজের ইচ্ছে অনুপাতে দাব দিলাম, বিষ প্রয়োগ করলাম না, কোন অবস্থাতেই খুলে না। সিদ্দিক আকবরের ঈমান। আবু বকর প্রথম প্রশিক্ষণ দেয়, আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর এই গর্তটা কোন মুজি জন্তুর কিনা? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর মুজি জন্তু বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেললাম। তাহলে আমার নবী জানে এই গর্তটা হলো 1350 বছর বয়সী সর্বের ঘাট। ও নবী প্যারে নবী দোনো জাহাঁ কা বাদশাহ, ঠিক না? মা বড় করে হন না, এখন গান না রিবইন না। ও নবী প্যারে নবী জব দোনো জাহাঁ কা बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, ठीक ना? वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। বন্ধুরা, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে দেখেন আমার নবীর প্রেম কাকে বলে। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে শুনাইয়ে দিলেন, জানাই দিলেন, প্র্যাকটিক্যাল বুঝাই দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। আলা হযরতের কলম। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके। सुभान अल्लाह, जोर बोलবেন না? सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके और हफिज जा तू जाने फुरूज़ गुरर की है। ইসলামী শরীয়তের মুফতিরা বলেন জান বাঁচা ফরজ, কু আনফুসাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক বলেন এই বিশ্বের মুফতিরা ফতোয়া শিখে নে, দুনিয়ার মুফতিদের ফতোয়া। আবু বকর সিদ্দিক 1 নাম্বার জাহান্নামী, কারণ ইচ্ছা করে জেনে শুনে বুঝে জানটা কোরবান করে দিলেন, ঠিক কিনা? যেমনি ভাবে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে রসুলে পাককে নিয়ে যখন পৌঁছে গেলেন, নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে। জানে না? জানে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা দাড়িওয়ালা, ওরা ফাগরিওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা,
কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা আছে না নাই? ওরা ইমানেরও চোর, কোরআনেরও চোর। আমার মাহবুব নবী এলান দিলেন, আবু বকর রে সাফাই করলে কিনা কোন মুজি জন্তুর এই কারা কিনা? সুবহানাল্লাহ। আমার নবীর মুখ দিয়ে এমনি বের হলো, সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেলেছি। তার মানে নাও বললেন না, হাও বললেন না, কারণ সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলেন না। সাফাই করার সময় বিষাক্ত সর্পের একটি চামড়া হাতের মধ্যে পেয়ে গেলেন, তাহলে যেখানে চামড়া থাকবে ওখানে সর্প আছে না নাই? তাহলে বোঝা গেল এটি সর্পের গর্ত। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা মনোযোগ, কেউ কথা বলবেন না, যাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো। আমি দীর্ঘক্ষণ ওয়াজ করবো না, কারণ এত রাতের গভীরতার দীর্ঘক্ষণ ওয়াজ করলে ক্যাসেট ফিরে ধরবে না। আমার মূল বক্তব্যটা আমাকে দিলেন আলে মুস্তাফা এবং হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। তো হুব্বে মুস্তাফা বুঝাতে গেলে তো এক নম্বর সিদ্দিককে নিয়ে আসতে হবে, ঠিক না? অন্য কারো দিয়ে বুঝ পাবে অন্তরে, যার যত বাপ তার তত লাভ। সিদ্দিক আকবর কোন মকাম পেয়ে গেলেন দেখেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিককে নবী ইলমে গায়বের খবর জানিয়ে দিলেন, আবু বকর কোন মুজি জন্তুর গারানা তো? ইয়া রাসূলুল্লাহ আমি পরিষ্কার করে ফেলেছি। তার মানা নাও বললেন না, হাও বললেন না। আমার নবী এলান দিলেন, আবু বকর খুবই দুর্বলতা, মজ্জায় একটু আরাম করতে, বেডিং নাই, বালিশ নাই, আরাম কোথায় করব? ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হিসাবে আমি আবু বকর উরুটা বিছাইয়ে দিই, আপনি যদি আজ্ঞা দেন, আপনার অনুমতি যদি পাই, তাহলে নুরানি সেরে পাক আমি গোলামের উরুর উপর রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হা বলে দিলেন, মনে মনে হাসতে লাগলেন। সিদ্দিক আকবর মনে মনে আহাম খুশি হয়ে গেলেন, কষ্টটা সার্থক হয়ে গেল। জীবনে কখনো মুস্তাফার নুরানি সেরে পাক নিজের রানের উপর নেওয়ার সুযোগ নাই। আজকে যখন পেয়ে গেলাম নবী মুস্তাফার নুরানি চেহারা, মন ভরে দেখতে পাবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে নবীর প্রেমের মামলা এসে গেলাম, এভাবে নবীর নুরানি চেহারার দিকে তাকাইতে রইলেন। হঠাৎ করে মনে পড়লো গর্ত অনেক, সুবহানাল্লাহ। সবার কাছে জানা, লম্বা করার দরকার নাই, সমস্ত গর্তগুলো এক 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 করে গায়ের কর্তাটা সিরে 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 লাগাই দিলেন। একটা গর্ত নাড়ার কোনো কাপড় ছিল না, পায়ের গোড়ায় ইটা লাগাই দিলেন। খোদার খেলা আছে না নাই? সব গাত হয়ে গেল একটা গাত, ঠিক না? এখনো গভীরভাবে চাইলে ওই গর্তগুলো আছে। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, গোটা মক্কা মদিনা চষে বেড়াইলেও আমার নুরানি রসুলের নুরানি কদম, শরীর মোবারক বাজাব, বৌড়ি বাজাব, ঘাম মোবারক বাজাব, অন্য কোন জায়গা নাই। মাত্র একটি জায়গা এখনো বেঁচে আছে, সেই জায়গাটার নাম হলো গারে সোর। খেয়াল রাখবেন, গারে সোরের মধ্যে যিনি উঠতে পারবেন কামিয়াব হয়ে গেলেন। ওখানে প্রেমের ছোঁয়া আছে। কি আছে? যারা নবীর আশেক না যায়, জোয়ান ছাড়া তো পারবে না, বুড়ো তো উঠতেই পারবে না। আল্লাহু আকবার। ৫,৫০০ ফিট, এখনো গাড়ি উঠার ব্যবস্থা হয় নাই, কিন্তু ইমানে কুওয়াত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে আশেকদের সাক্ষাৎ হয় না। জগৎবাসীরা আমরা দেখতে না পেলেও কিন্তু হুঁসবো পেয়ে গেলাম, অসংখ্য কণ্ঠের ধ্বনি পেয়ে গেলাম। অনেক সময় অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যেই প্রথম নাতের কলি আমি বাংলাদেশে পড়ি নাই, পাকিস্তানি শায়েরদের সাথে মিলে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ
সালামুন আলাইক। হাজার হাজার কণ্ঠ চিকন মোটা সুরে আমার নবীকে সালামের আওয়াজ আসতে লাগলো। আমরা যতজন ছিলাম কান্নার রোল পড়ে গেল। বললাম যে ভাইয়া पाकिस्तानी भाई साहब आप हजरात तो शायर अहले सुन्नत हो ना, और दो एक लोरी सुना दीजिए ना। तो नहीं भाई साहब, हमको डर मालूम हो रहा है, अनफा से कुदसिया होगा, जिन होगा, परी होगा, देव होगा। अरे भाई साहब जो कुछ हो, हम तो मुस्तफा की गांव में हो। एक तो जोर बोलबेन ना सुबहानाल्लाह। যখন এই কথা বলতে গেলাম সেই কাঁপতে লাগলেন। अरे खौफ का कोई फिक्र नहीं, तुम सीधा से जुबान खोलो सुबहानाल्लाह। অনেক চেঁচামেচি করার পর তাকে বললাম যে বেশি কথা বললে আমরা বাঙালি, তুই পাকিস্তানি, এক ধাক্কা দিয়ে ফেলে দেবে। সে বলতে বাবারা খাইছে আমাকে সুবহানাল্লাহ। এখন আবার শুরু। आप शाह है उम्म, आप खैरुल वरा, आप शाह है उम्म, आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी, या रसूल अल्लाह सलामुन अलैक, या हबीब अल्लाह सलामुन अलैक। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমাকে দিলেন হুব্বে মুস্তফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর প্রেমের ধারা নিয়ে বন্ধুরা স্বয়ং কানে শুনলাম। এখনো নবীর নুরানি বড়ি লাগা, নুরানি ঘাম মোবারক লাগা, প্রেমের চুট দিয়ে চক্ষু বন্ধ করে অনেকে নামাজ আদায় করে। আমি গেলাম খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারক যেখানে লাগা, এই রসাক্ত শরীর নিয়ে কষ্ট করে এক নয় 2 বছরে 2 বার উঠার সুযোগ নিলাম, একমাত্র দুটো হুঁট দিয়ে আমার নবীর কদমের মধ্যে চুমু লাগাবার কারণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এই জন্য বন্ধুরা বাবারা, হুব্বে মুস্তফার কারণে ঐতিহ্যবাহী শিকদার বাড়ির পবিত্র ঈদে মিলাদুন নবী, বন্ধুরা এক এক করে 15টি বছর পার হয়ে গেল। নবীর প্রেমের কারণে ঈদে মিলাদুন নবী বিগত সনের মধ্যে উল্লেখ ছিল। সব কিছুর ঊর্ধ্বে নবীর প্রেম। আর এই মাস যখন সিদ্দিক আকবরের মাস ওয়াফাতের, গোটা বিশ্বকে তাক লাগাই দেয়। আবু বকর পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার মুফতিদের ফতোয়া হলো ইচ্ছা করে জেনে বুঝে জানটা তুলে দেওয়া, এটা কুফরি, জাহান্নামী, 1 নাম্বার হয়ে যায়। আর আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন জিবরিল দৌড় দিয়ে যাও না, আমার মুস্তাফার নূরানি ঘুম মুবারক সর্ব 1 বার 2 বার 3 বার সমস্ত গর্ত কোশিশ করে দেখলেন। সিদ্দিকের বেলায়েতের পাওয়ার হাত স্বাভাবিকভাবে লাগাম। সর্প বলতে লাগলেন 1350 বছর বয়সী সর্প। এত টোস দিয়ে দেখলাম কোন প্রকারে একটা গর্তের নাড়াও খুলতে পারলাম না। শেষ পর্যন্ত পায়ের গোড়ালি নিজের ইচ্ছে অনুপাতে দাব দিলাম, বিষ প্রয়োগ করলাম না, কোন অবস্থাতেই খুলে না। সিদ্দিক আকবরের ঈমান। আবু বকর প্রথম প্রশিক্ষণ দেয়, আমার নবী জিজ্ঞাসা করে আবু বকর এই গর্তটা কোন মুজি জন্তুর কিনা? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর মুজি জন্তু বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি সাফাই করে ফেললাম। তাহলে আমার নবী জানে এই গর্তটা হলো 1350 বছর বয়সী সর্পের ঘাস। সুবহানাল্লাহ বলবেন না।
তাহলে স্পষ্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বরে এসে গেলাম সর্ফ, এটা সর্ফের গাছ। আবু বকর সিদ্দিক জেনে শুনে চামড়া ফেলে দিলেন, নিজের পায়ের গোড়ালি মেরে লাগলেন। কেন? সর্ফ যদি সরে বরে দূর দিয়ে আসে, যেন আমার এই গর্তের মধ্যে ঢুকতে না পারে। ঢুকলে আমি তো মরবো, বরং আমার নবীকে আগে আঘাত হানবে, ঠিক না? সিদ্দিক আকবর মনে মনে কিন করলেন, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবী দূরের কথা, আমার নবীর ঘুমও ভাঙতে দেব না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী सिद्दीक पल के कार पे जाओ उस पे दे चुके और हफीज जा तू जान फुरूज़े गुरर की है और हफीज जा तू जान फुरूज़े गुरर की है। ইসলামী শরীয়ত বলে জান বাঁচা ফরজ, সিদ্দিক আকবর বলেন নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। আমার মুনিব মাওলা কুট করে ফেললেন, ও জিবরিল দৌড় দিয়ে যাও। 1350 বছর বয়সী সর্ফ আবু বকরের গোড়ালির মধ্যে সবল মেরে দিলাম, হাত পা অবশ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। কিন্তু আমার নবীর নূরানি সরে পাক আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চক্ষু বন্ধ করতে, বিষ বরদাস্ত করতে না পেরে এক ফোঁটা চোখের পানি মুস্তাফার নূরানি চেহারায় যখন পড়ল, চট করে চেহারা খুলে দিলেন। অনেক সারিনে কেরামরা বলতে লাগলেন নবী জানে না। ওরে বিয়াক্কল, নবীর ঘুম আমার ঘুম এক বরাবর না। নবী জানে না বললে কোরআনের সুর ঈমানের সুর ধরা হয়ে যাবে। নবী জানে না বলা কোন অবস্থাতে গালের ফাড়া দিয়ে সমুচিত হবে না। আর যদি বলস আল্লাহর কোরআন গেয়ে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ 1500 বছর পরে সিফাতুলির জমিনে হাটহাজারী থানায় বিশ্ববাসীরা আমার নবী গায়েব জানে বললে ফেট কামড়ি হবে, গায়ে কাটা লাগবে। মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি হবে। আমি মুনিব আপনার কারণে বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে আমি জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে আল্লাহ কত শিখাইলেন। যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে শিখাই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। যারা বলে যে নবী জানে না, ইমানদার না বেঈমান, কোরআনের সোর ধরা খাইলো কিনা? ইমানের সোর ধরা আছে না নাই? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা বড় বড় পাগড়িওয়ালা ইমানদার বলা যাবে? তাহলে বুঝা গেল আমার নবী ইলমে গায়েব জানে। আমার প্রিয় রাসূলের মামলায় সিদ্দিক আকবর নবীর প্রেমের মধ্যে জানাই দিলেন, খবরদার আমার নবী শুধু গায়েব জানে না নয়, আমি সিদ্দিক আকবর নবীর গোলাম হয়ে গায়েব জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি বলবেন নবী গায়েব জানে না। সিদ্দিক বলে যে নবী গায়েব জানে না, এটা কোন ধরনের কথা বললি? আমি তো নবীর গোলামও গায়েব জানি। এগুলো পুরাতন বলতে কি শুনতে হবে না? বলি রাগ করবেন? সিদ্দিক গায়েব জানে বললে কি আপনি রাগ করবেন? গজবাক গায়েব জানে না? আমাদের বড় হুজুর কেবলা গায়েব জানে না? আপনার চোখে আমার চোখে দেখি নাই, আর বড় হুজুর কেবলা বলতে লাগলেন আমি উজু করে আসতে লাগলেন নবী আসতেছে বিদায়। তাহলে কি গায়েব তো গোলামের 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 গোলামও জানে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু প্রেমের ছোঁয়া টানার জন্য হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস অসংখ্য সারিনে কেরাম কোট করে ফেলেছেন। সিদ্দিক আকবর ইন্তেকালের পূর্বে
ওসিয়তনামা লিখতে লাগলেন, এ আমার ওমর ইবনুল খাত্তাব, এ আমার মাওলা আলী, এ আমার ওসমান গনি, জেনে রাখো, শুনে রাখো, আমার বয়স সমাপ্তি লগ্নে, সুবহানাল্লাহ বলবেন না, 70 আর 73, সুবহানাল্লাহ, 73-এর মধ্যে হজরতে 570 নবী, 573-এ হজরতে সিদ্দিক আকবর। যখনই 2 বছর কাল অতিক্রম করে তৃতীয় মাসের 2 মাস শেষ, তৃতীয় মাসের মধ্যে এই জমাদিল ওখরা মাস এসে গেল। 7ম তারিখ থেকে সিদ্দিক আকবরের আলালিয়ত তথা বিমার আস্তে আস্তে লেগে গেল, বেড়ে গেল। হঠাৎ করে ডাক পড়ে গেল, ওমর রে, নবী গায়েব জানে না, আমি আবু বকরের গায়েবের কথা জানাই দিই। আমি যখন ইন্তেকাল বরণ করব, আমাকে তোমরা নবীকে যে হাত দিয়ে গোসল দিয়েছিলে, ওই হাত দিয়ে আমি আবু বকরকে একটু দয়া করে গোসল দিয়াইও। সুবহানাল্লাহ বলেন না। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরা হয়েছিল, ওই হাত দিয়ে আমাকেও কাফন পরায়ও, জানাজার নামাজও দেবে। আবু বকর বলো 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 বলে যে জানাজার নামাজ দিয়ে আমাকে একটু দয়া করে তোমরা কান্দে করে আমার মাহবুবে মুস্তাফার কদমে নিয়ে রেখে দিও, খবর খনন করবো না। বলে যে না না না, এ কি মামলা? ওমর ইবনুল খাত্তাব তো রাগী, টকবক করে দাঁড়িয়ে গেলেন। আপনার ব্রেন ঠিক আছে রে, আপনাকে কি রেখে দিব? বলে যে ওমর রাগ করো না, তোমরা সাধ্য অনুপাতে আমার মুস্তাফার কদমে নিয়ে রেখে দিও, আমার পক্ষ থেকে একটা সালাম বলে দিও, হাসবহাত তোমরাও জিয়ারত করবে। আমার মাহবুব নবী যদি গোলামের জন্য কোন দয়া করে তোমরা গ্রহণ করো, অন্যথায় যেখানে মন চাই আমাকে নিয়ে দাফন করে দিও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, সিদ্দিক আকবর গায়েব জানে কি জানে না? অন্যখানে খবর না, মদিনার রওজায়ে পাকের মধ্যে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম আর সাথে ইলমে গায়েব, সিদ্দিক আকবর ইলমে গায়েব জানে। তাহলে গোলাম হয়ে বিশ্বকে জানান দিয়ে দিলেন, গালের ফাড়া দিয়ে যারা আমার নবীকে গায়েব জানে না বলবি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার মাহবুব নবী কেমনে আবার গায়েব জানবে না। শিখাইতে 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 লামকামের খোদা উম্মে খানের ঘর থেকে আরশ মুআল্লার মেহমান বানায়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল আমি আল্লাহ দেখে নাই। মুসা কালিমুল্লাহ চাইতে চাইলেন, আমি আল্লাহ সেই এবিলিটি তাকে দিই নাই, দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই, আপনি রাসূলকে দেখা হলো, আপনি দেখলেন কিনা বলেন? ইয়া আল্লাহ দেখে নিলাম। এবার আসুন বশরিয়তের পর্দা খুলে, মলকিয়তের পর্দা খুলে, হক্কি পর্দা নিয়ে আমি আল্লাহর সাথে মিলে যান, আমি খোদার সুরতটা দেখেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন। মাওলা কেন? বলতে বেকুফরা বুঝবে না। আহলে সুন্নাতুল জামাত আমার বান্দা নয়, ওরা আমার বন্ধু। কারণ সুন্নিরা বলে আমার নবী ইলমে গায়েব জানে, সেই তো আমি মনি মাওলা সুন্নিদেরকে বুকে টানতে, ঐতিহ্যবাহী শিকদার বাড়ির বন্ধু যারা আজিমুসান সুন্নি সম্মেলন করলেন, আমাদেরকে বুকে টেনে নিতে। ও রাসূল, কারো মুখের ফাড়া দিয়ে, চামড়ার জবান দিয়ে যেন বলতে না পারে আমার রাসূল জানে না, আমি আল্লাহ চাই আমার মুস্তাফা লামকামের খোদাকেও জানে। তো আলা হযরতের কলম, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा
हो भला जब न खुदा ही छुपा तुम पे करूं रो दरूद सलातुन या नबी कान्ना दी शुरू করলেন সওয়াল তুমি এত মোহাব্বত আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলে যান আমি কবরের মধ্যে আপনি মুস্তাফাকে রওজার মধ্যে দেখব কিনা সুবহানাল্লাহ নবী প্রেমের চুটে কান্না এসে গেল শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন নবীদের বহরে আমি থাকবো গোলামদের বহরে নবী তো আলিশান মামলা মহারাষ্ট্রনায়কের মতন আপনার ইন্তজাম হবে আমরা গোলামরা নবীর কদমের মধ্যে যাইতে পারবো কিনা যখন এইভাবে মোহব্বতের প্রশ্ন শুরু করলেন আল্লাহ বলতে লাগলেন জিবরিল দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফা জানে কিন্তু মুখ খুলবে না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবী জানেন কিন্তু জিবরিল উম্মতের মায়ার মধ্যে পড়ে আমার নবী কান্না আরম্ভ করল জিবরিল দৌড় দিয়ে যাও এটা প্রেমের চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার পাকা দিয়ে তুলে নাও আমার নবীকে ডিক্লেরেশন দিয়ে দাও হযরতে সওবানের মোহাব্বতের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম ও সওবান আমার নবীর প্রেম ভালোবাসা মোহাব্বতের কারণে যেখানে থাকো যে যাকে মোহাব্বত করবে তার সাথে সেই থাকতে পারবে জোরে বলুন সুবহান ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আবার বুঝতে হষ্টই না হন প্রেমিয়ান বুঝতে লাগবেন না আন নবী হদ আল মারু মা মান আহাব আনতা মা মান আহবাবতা বড় করে হন সুবহানাল্লাহ গোটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক জিলদে দুম কিতাবুল আম্বিয়া এত সুন্দরভাবে হাদিসের নিদে ব্যাকরণ যারা মাথা সা একবার দুইবার তিনবার আন নবী একখানা রুট শব্দ গড়গড়া দিয়ে রাখতেন মাদাত্তালা সাহাবী তিল লেখা করো কলমা বুঝুস নামাজ পড় রোজা রাখ হজ কর যাকাত দে সাহাবী হদি ইয়া রাসূলুল্লাহ ই নাই জানি তো ফরম গরম পড়ি বুঝে জানাই জানতো মনে করতে কিয়ামত যদি হারিয়ে যাবি ই না তো লাভ দেখিলে সুবহানাল্লাহ না নামাজ পড়ি বেল্লাই রোজা রাখি বেল্লাই হজ হতিকিন জব আছে সোনিয়া অনরাস ঐতিহাসিক শিকদার বাড়ির মানুষ হল আন নবী আর উম্মতক দুর্বল তাইবু কাহিল তাইবু ডায়াবেটিস রোগী তাইবু দাঁত ফরি যাইবু সুর ফাঁকি যাইবু বউর মোহব্বত ফর মোহব্বত বেহসে ইকে তাইবু আর উম্মত কেন পার করাইব সুবহানাল্লাহ না আর কেন বড় করি হন মারে 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 মান আল্লাহু আকবার আর ভাই গুজরুদ হইলে কইরা আর 50 দিন না পারতে বাটটা রেডি করুন আস্তে আস্তে সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ नबी की हुब्ब से हुब्बे खुदा है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है सलातुन या साबी रसूल अदब बतासा आन नबी गदे ओ साबी तुरे खना होता है कनवर की तेर की जुज देख के ना हो সাহাবী রাসূল কতক সংক্ষেপ মা আদাতু লাগা ইয়া রাসূলুল্লাহ আতে কোনো তৈরি নাই ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু বড় করে হন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আতে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল বলতে নাই কিন্তু অন এবং অনর খোদা আল্লাহ এবং রাসূলের আই সাবিয়ে ভালোবাসি কেন বড় করে সুবহানাল্লাহ না তো আন নবী এই থদা আল মারু মা মান আহাব যে যারা ভালোবাসিবে ইতাল্লাহ ইতার হাসরে
কেন বড় করি সুবহানাল্লাহ না নবীর প্রেমের হতার হম পরিব না বা ইবের সিদ্দিক আকবর জিবে খলিফাতুল মুসলিমিন এক নাম্বার নবীর নায়েবত্ব করি খলিফা হই ইবে হতে তোরা মনে করো দুনিয়ার মানুষ হল আয় আগো আসলাম তো নবীর গোলাম আয় খলিফাতুর রাসূল এখনো নবীর গোলাম কেন বড় করি সুবহানাল্লাহ ওমা सिद्दीक अकबर क्या लिखा हदद दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को जोर बोल ना सुभान अल्लाह অমুক কি মামলা দেখুন না ইয়া আন নবীরে হতে দেন নাই আন নবী হতে সাজা জান্নাতিয়ান আরো না হারো আন নবী হতে যে যারা মোহাম্মত করবি ও রাসূল আনরে ভালোবাসি সাগরে থাকু যা সুবহানাল্লাহ তোরা আর কি বুঝতে দিতেন নাই সুবহানাল্লাহ না হইবেন ভালোবাসার ভিতর মজা আছে না নাই তো নবীর মোহাম্মত অন্তরত্তাইলি ইবে কি জান্নাতে চলে তারিব না চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা বিডা মাটি যার কাছে যা যা আছে বিরাট একটা স্তূপ তৈরি করলেন আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনায় আসলেন পরিবার বর্গ নিয়ে থাকবেন নবীর কাছে টাকার দরকার আছে না নাই স্বর্ণের দরকার আছে না নাই মণিমুক্তা হীরার দরকার আছে না নাই কি মনে করলেন সাধারণ মানুষের মতন আর নবীও মানুষ মনে করে মদিনাবাসীরা যখন এই ইন্তজাম করলেন আমার আল্লাহ এলান দিলেন জিবরিল এইমাত্র সমাপ্ত হলো আমার প্রিয় রাসূলের কাছে একমাত্র ডাক পড়বে এখন মক্কার মদিনার আনসার মুহাজিরদের আমি আল্লাহ ওদের ডাক পড়ার আগে তুমি জিবরিলকে পাঠিয়ে দিলাম আমার নবীকে এলান করে দাও আমি জান্নাতের বদলা ইসলামের বদলা এই মদিনার আনসার মুহাজিররা তোমাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত বড় টাল লাগাই দিলেন একটা সম্পদও আমি নিতে পারবো না আমার রাসূলকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলাম সুবহানাল্লাহ এতে কি নওয়াজদি গীতন মনোযোগ দেন না আল্লাহ হদে ও জিবরিল দুরিজ আর নবীর নিষেধাজ্ঞা লাগাও এক সুর পরিমাণ সম্পদ যেন তো গ্রহণ না করে তো নবী হার ফল নবী আল্লাহর ফল নবী হলদি উম্মতের ফল নবী হার ফল আর উম্মত হলদি গুমুর ফল টিয়ার ফল বহুর ফল ঠিক না বেঠিক ইয়া যদি আরো প্রিন্সিপাল সাহেব যদি নয়স্তু আজ যদি ঢাকমারে দিও হর হইতাম গাত ফরে ফান ইতারা বুঝিও না যদি ঢাকা ঢাকা হদ করে ফাটাই আমিন হন না ইবে হইতে তো কি আসান রাজার মোহাম্মদ আজকাল আস্তে আস্তে শিবদুরের মসজিদ হবে কি গত সপ্তাহ পর্যন্ত 2 বার এর আগের সপ্তাহ 3 বার আজি একবার চলে শিয়া আগামী সপ্তাহের ভিতর আরো 2 আছে মনে হয় এই শিবদুরি আনাচে গানাচে ওদিন আসে দিয়ে সুদূর গ্যার মারত ইয়ান ফাইন তো বাংলা ইয়ানি তারা ওয়াবি কওমি মাদ্রাসার মারত আর টাইম করেছে না প্রায় 2.5 ঘন্টা উগ্র বাইন হয় নবী হলে মানুষের লড়াই বাজি এগুলো অবুক মিলাদুন নবী ইয়ানা মজা লাগিল হবে সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আর কানা বড় করে হন আফসোস বাজি হল আলে বাইত মুস্তাফা আল্লাহ জিবরিল ফাটার ও জিবরিল দুরিজ আর নবীরে আরোগ্য সালাম হও এই আয়াত দিয়ে দুইয়ের প্রমাণ প্রথম প্রমাণ এই মদিনাবাসী হল এখনো তোরা নবী নসিন নবীবের সাধারণ মানুষ ন পদ্মানো হাকুর আর নবীবের পরিচয় এখনো তোরা নভ হারিয়ে কিয়ামতের মাঠ বানাই সূরা বনী ইসরাইলের উগ্র আয়াত ঘোষণা দিলাম আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা
কিয়ামতের মাঠ বানাই আর নবীর পরিচয় খোদা দিও আয় খোদার পরিচয় আর নবীয়ে দিব তোমারা বদ্দা হইলে দেয় হাক্কু হইলে দেয় মা আমেনার ফেট হইলে দেয় বাবা আব্দুল্লাহর ফিট হইলে দেয় ইন ব্যাকিনায় বাঙি চুরি সুরমার করি আর নবীর পরিচয় দিন দে কিয়ামতের মাঠত এতাল্লাই মেইন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কিয়ামতের মাঠ আর শূন্য হলে ব্যাকুন দৌড়ি দৌড়ি বাতর ফ্রেন্ড লই বিরিয়ানি ভাত লাল ভাত খাইও আর ইতারা বাতিল ফেরকার গোষ্ঠী হলে হিসাব নিকাশ দিতে থাকবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করলাম সুবহানাল্লাহ আল্লাহ রা বুঝিবার তৌফিক দান করো কত খারাপ না হনো আপনারা হাসে চলিছি হুজুর ওয়াজ ন করিবেন হই গোটা 1 ঘন্টা পার করে দিন ইয়া আবার খুদ চলিবেন আয় ওয়াদা করিও না 1.5 ঘন্টা বলি ঠিক না আলহামদুলিল্লাহ না ইয়া আপনারা সরাসরি কি কেলাম না ফরত আর খোদায় খোদে জিবরিল দৌড়ি যাও ও আল্লাহ কিতা আর নবীরে মানা করে দাও নবী উন্মত্ত দিয়ে হানা সুবহানাল্লাহ কে আর নবী হারফল হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আর নবীর পরিচয় আল্লাহ ও জগৎবাসী হল এনজ্ঞ নবী তোরারে দি জীবে নিজে ব্যাক কষ্ট বরদাস্ত করি তারে উম্মতের সুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করি না বড় করে সুবহানাল্লাহ না অবুক 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 আর নবী এজাত খবর নেই অজিবরিল হার আগম দিল শিক্ষা বাড়ি বলে এসেছে না ততে দণ্ড লাগে কেন আই নবী আর উম্মতের ভন আনসার মুহাজির হলে জাতে যেতু তৌফিক আছে ইতারা এই অনুপাত আই মুস্তাফা আল্লাহ হার বানাই ঠিক না তো আয় যদি এখন ননয়ম বলি হই আর উম্মতের হইল যে বাঙি সুসুরু না যাবি তো তুই কি হইতে লিখতে না আর উম্মতের আঘাত দিতাম অসম্ভব আয় না ভাজ্য সুবহানাল্লাহ আর কেন বড় করে না হায় 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 আর উম্মতের তুমি খবর আছে নি আর নবীর জিনিস জার ইতে জিনিস ইতে ফেরত দিবি খুশি হইব না কে হীরের টুরো কে স্বর্ণর টুরো কে টিয়ার বান্ডিল যার ভিতরে তলে ভিতরে যা আছে ইন আর নবীলে দিবে লাই আবার যেতে ফেরত দিব ইবে সত্তর নবী আল্লাহ জানে আর জিনিস ইনে মনে হয় আর নবীর বুক নম্বর হতে এত ফেরত দিবে দে উম্মতের মনে দাগা থাকবে না নয় যাই না কানার এটা হয় উফার নদ্দু দোয়া করলে তো বন্ধু যদি বন্ধুর বাড়ি যেতে সমত আতিককে সাল এক কাল লেভেলে সাড়ে এক কাল লেভেলে বা উগ্র ষাট লেভেলে বন্ধু আর তো কিছু না হতো বন্ধু আর তোরা লিখিলাম জানো না আর তুই উপহার লইতাম না ধর তোর জিনিস তুই এমনি লাগলো এরে বাদ তুল হাই যাবি আচ্ছা যদি আসা আসা যদি বালা মানুষের হয় বাদ খাইব না বেজি দেই না নয় কে তুই বড় মানুষ দেই আয় গরিব মানুষ দেই বা আর উপহারিয়ান তুই কি আর এত সম্মান করলি দে না তা বাড়া তোর দিকে বন্ধুও লাগতো না তোর বাতও লাগতো না যদি বালা মানুষের ভয় রে আর যদি আইয়ে গড়ে তিনি হরে ফেটে দূর থাকবে আর জিনিস তো এরকম বার্তায় যাইবে না তা অমানুষের ভয়লে হয় বুঝলে ঠিক না ভাই ঠিক বালা মানুষের ভয়লে এটা আর মূল্যায়ন না করলে তো বড় মানুষের দিতে হাইল দেয় না ঠিক না ভাই ঠিক দেখুন না ইয়ে উপমান বুঝতেছে না আর নবী এল্লা উম্মতর ফিরে নো বাত নয় দিতে না শুধু জিনিস ফেরত দন না আর নবী মানে নিতে পারতে সুবহানাল্লাহ আর এল্লা উম্মত আজ এই শিকদার বাড়িতে গুমজে দিব ফুয়ালে এর মাল এর অবস্থা কেন বোঝা হন আল্লাহু আকবার আর হন আশিকের রাসূল সাহেরে वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह ठीक ना मैं बड़ो करे हो ना अगर गाना री हुई ना वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्न कहा जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतू
तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए ठीक ना वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए বড় করে বলো সুবহানাল্লাহ যে নবীর তারিফ করলি প্রশংসা করলি আল্লাহ জান্নাত দান করে যে নবী নিজে তৈরি করি মুস্তাফারে নবী নূরানি চেহারা চায় আর খোদা বল হয়ে যায় বড় করে বলো সুবহান আর এই নবীর আজ মিলাদুন নবী শিকদার বাড়ির উদ্যোগে সুবহানাল্লাহ আর এই নবীর প্রেমের মামলা দিউন দে নবীর আলোর প্রেমের মামলা দিউন দে মামলা কি বুঝা হন আলে মুস্তাফার গুরুত্ব দেখতে লাগুন না আর খোদায় খোদে জিবরিল জনা আল্লাহ ইয়া নিজে নিজে মন্তব্য করতে আল্লাহকে বিজুম দিয়া আল্লাহ তো খোদ ইম ব্যাগিন জানে নি পাঠাই না পাঠাই আর নবী কিসাবিন আল্লাহ না জানে সুবহানাল্লাহ এনে লগে লগে ইয়া রাসূলুল্লাহ অন চেহারা কা হালা গুজো উম্মতরা জবাব দিতে দেখুন অন্তর তাকাতে বুঝে জিনা স্বর্ণতুন চাঁদিতুন রূপাতুন হীরাতুন মণিতুন মুক্তাতুন আরো দামি সম্পদ আর খোদায় দিয়ে রহমতুল্লাহ হ্যাঁ জিবরিল কি হইলা তাড়াতাড়ি হও না সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না ও জিবরিল তাড়াতাড়ি হও আগে কখন কিছু ইয়া রাসূলুল্লাহ हम খুশি হবেন না তো ইমদানো না যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বড় করে না সুবহানাল্লাহ আর কেন বড় করি ডাইরেক্ট কোরআন আল্লাহু আকবার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ হতে ও আর প্রিয় রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বীরে মাটি টিয়া ডুবো ইন ব্যাকৃতুন সেরা দামি আয় আল্লাহ বানায় দি ঈদ মিলাদুন নবী বিশ্ব সেরা দামি দ্বিতীয় নম্বর সেরা দামি ওনার আলে বাইতে মুস্তাফা সুবহানাল্লাহ বড় করে না হইবে ইয়াত আর কিছু লাগবে না আলে বাইতের মর্যাদা দেখুন না গুরুত্ব কি হইতেন মিয়া আল্লাহর কোরআন হতে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার দাম ওনার আলে বাইতের রাসূল এবার সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ তৈরি ঠিক আছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিড়া মাটি ইন ব্যাকৃতুন দাম ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা বড় করে না সুবহানাল্লাহ আর নবীর আলোর মুহাব্বত আছে না নাই আচ্ছা মনহুমুল করাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما আর নবী হতে কারামত মানা তোরা ইক্কে ইক্কে বোন হইবু কিন্তু মূল আসল আর আলী আর ফাতেমা আর ইমামে হাসান আর ইমামে হুসাইন মনে তাইব না আর কানা বড় করি এবার আর নবী কি হসন ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বন্ধুরে শিকদার বাড়ির সিবাতলিত হাটহাজারি থানা যারা মারা যাইব আর নবীর আহারের প্রেমত মৌলা আলীর প্রেম মা ফাতেমার প্রেম ইমামে হাসান হুসাইনের প্রেম যারা অন্তরের ভিতর থাইব আর নবী এলান দে ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আলে মুস্তাফার প্রেম অন্তর যারা তাইব সুবহানাল্লাহ আরো জোরে কবরাহু মাজারা মালাইকাতে রহমা ৭০,০০০ ফেরেশতা সিবাতুল জমিনত আজিয়া আসান্নাদের বক্তব্য নিয়ে আরো ফাতেমা আরো মাওলা আলী আরো হাসানে করিমান আরো নবীর পরিবার যে দুগুণ আওলাদের রাসূল
হাসানি হুসাইনি বংশোত্তর পৃথিবীর জগৎ আইব ইতারার মোহাম্মত মাইফত মরদফত যার অন্তর মধ্যে থাইব অসংখ্য হাদিসুর রবায়াত উগ্র হাদিসুর রবায়াত 70,000 ফেরেশতা গুম্বুজ নড়াইব দেওয়ান নড়াইব টেরা নড়াইব সাধারণ কবরস্থান যদি সিবাতরের জমিনত হয় ওই খবরই বেরে নিত্য নতুন ফেরেশতা একবার আইব আর কোনদিন আইবে সুযোগ না পাইব নয়